যেটা আমরা আগে সবসময় দিতাম, কিন্তু দীর্ঘ গ্যাপ করার পরে কিন্তু আবার একটা ভিডিও দিচ্ছি। সিলেট এয়ারপোর্ট সড়ক, যেখানে উঁচু নিচু টিলা রয়েছে এবং রয়েছে চায়ের বাগান, চায়ের রাজ্য এবং সুন্দর পরিবেশের উঁচু নিচু এই রাস্তাটি আপনারা আজকে আমাদের লাইভের মাধ্যমে দেখবেন। আমরা এই মুহূর্তে লাকড়তলায় আছি এবং লাকড়তলা থেকে আমরা সরাসরি সাপবাজার যাব এবং যতটুকু সম্ভব হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের আজকের লাইভের মাধ্যমে। বিশেষ করে প্রবাসে থাকা অনেক ভাই বন্ধুরা আছেন যারা এই ভিডিওগুলো পছন্দ করেন, তো সেদিক থেকে আমাদের এই লাইভটি আপনারা দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সুমন আহমদ লিখেছেন, হ্যালো সালাম ব্রাদার, থ্যাংক ইউ সুমন ভাই, অসংখ্য তোমার সাথে থাকুন এবং শেয়ার করুন। শেয়ার করে একটু বন্ধু বান্ধবদের একটু এগিয়ে নিয়ে আসুন, এটা আমরা আশা করি। এসআই হানিফ কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আমরা যাব ও এয়ারপোর্ট রোড হয়ে ধরো, এয়ারপোর্ট রোড হয়ে আমরা যাব একদম সাপবাজার, আর সাপবাজার পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আজকের এই বিকেলের মুহূর্তে সুন্দর পরিবেশে ভিডিওটি দেখবেন। গতকাল যদিও আমরা অনেক আতঙ্কে ছিলাম, এটা আপনারা জানেন। আমাদের লাইভগুলো গতকাল যে সময় দিয়েছিলাম সে সময় কিন্তু আতঙ্কের কথাগুলো বলছিলাম, যেটা ঘূর্ণিঝড় মোখা, সেই মোখার বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরেছিলাম এবং আমরাও সিলেটবাসী আতঙ্কে ছিলাম। সিলেট, বরিশাল, চট্টগ্রাম এই জায়গাগুলো কিন্তু আবহাওয়া অধিদপ্তর নির্ধারিত করেছিল। তো অবশেষে আমরা এই মোখা থেকে মুক্তি পেয়েছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। তো গতকালকের লাইভ এবং আজকের লাইভে অনেক ব্যবধান রয়েছে। গতকাল লাইভ করেছিলাম এবং বলেছিলাম যে কী হচ্ছে, ঘূর্ণিঝড়ে কী ক্ষতি করছে সেই বিষয়গুলো। এখানে কৃষ্ণচূড়ার ফুল ফুটে আছে লাল হয়ে, আপনারা দেখেন। আর ফুল কত সুন্দরভাবে ফুটেছে আপনারা দেখেন, এটা দেখলে অবাক লাগে। কৃষ্ণচূড়ার ফুল যে এত সুন্দর দেখছেন, এটা হচ্ছে রাকিব আলীর বাংলো, যিনি থাকেন রাকিব আলী যেখানে থাকেন সেই বাংলোটা হচ্ছে এটা। এই টিলার উপরে ওনার বাংলো রয়েছে এবং এখানে চায়ের বাগানে অনেকে ছবি তুলছেন, ছবি নিচ্ছেন, এটা আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। আর সবসময় কিন্তু বেশিরভাগ শুক্রবারে এই রোডে অনেক জ্যাম থাকে, কারণ পর্যটকরা অনেকেই আসেন এদিকে ঘোরার জন্য। আমাদের আজকের এই পর্যন্ত বিকেলে আমরা আপনাদেরকে এই লাইভটি দিয়ে যাচ্ছি। আপনারা যারা আছেন, যারা আসছেন, যারা আসবেন, আপনারা সবাই মিলে আমাদের লাইভটি দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরন্ত বিকেলের এই মুহূর্তে চায়ের রাজ্য সিলেট, আধ্যাত্মিক রাজধানী সিলেট এবং সিলেটের সবচেয়ে সুন্দর একটি রাস্তা, সিলেটের সবচেয়ে সুন্দর একটি রাস্তা আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন কত সুন্দর চমৎকার এই রাস্তাটি, কারণ এই রাস্তা দিয়ে আসলে এই যে গরমের দিন আছে, তো সেখানে মনে হয় যে এসি চলতেছে। কারণ এখানকার যে মানুষ সুস্থ থাকার জন্য পরিবেশের প্রয়োজন, সেটা আমরা সবাই জানি। ভালো পরিবেশ যদি হয় তো মানুষ ভালোভাবে বা ভালো সুস্থ থাকে এবং মেধা সম্পন্ন সুস্থ হয়ে মানুষ বাঁচতে পারে। আমরা এখানে যখন আসি তখন মনে হয় যে এসির বাতাসে আছে, আসলে এটা কোনো বৈজ্ঞানিকের বানানো এসি না, এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি এসি, যেখানে সুন্দর পরিবেশে রয়েছে চায়ের বাগান এবং চায়ের বাগান, উঁচু নিচু পাহাড় এবং বাগানের মধ্যে রয়েছে রাবারের গাছ সহ সবুজে ঘেরা অনেক গাছগুলি। আর সেখান থেকে যে অক্সিজেনটা আমরা পাচ্ছি সেই অক্সিজেনটাই কিন্তু আমরা গ্রহণ করছি। সেই অক্সিজেন আমাদের অনেক ভালো রাখে এবং সেই অক্সিজেনই আমরা চাই। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং বাস্তব ভিডিও যারা পছন্দ করেন তারা তো আমাদের সাথে যুক্ত আছেন, যারা নতুন আসছেন তাদেরকে বলবো, আমরা মানুষের কল্যাণে, অসহায় পরিবার, দেশ এবং জাতির কল্যাণে আমরা কাজ করি, গরিবদের নিয়ে কাজ করি। তো আমাদের চ্যানেলকে আরও এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন, বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। আমরা আমাদের আজকের লাইভের মাধ্যমে আপনাদেরকে সুন্দর এলাকা, সিলেটের সবচেয়ে সুন্দর রুট যেটা, সেই রুটটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেট এয়ারপোর্ট রুট, যেটা আমরা শুরু করেছি লাকড়তলা থেকে এবং আমরা সাপবাজার হয়ে বিন্নাকান্দি বাজার পর্যন্ত আমরা যাওয়ার একটা চিন্তাভাবনা রয়েছে। তো সেই যাত্রাটা আমাদের শুরু হয়েছে একটি অসহায় পরিবারকে নিয়ে কাজ করব। আপনারা তো জানেনই আমরা অসহায় পরিবার নিয়ে কাজ করি। তো
সেই জন্য কিন্তু আমাদের যাওয়া। তো যেতে যেতে এই সুন্দর পরিবেশের একটি ভিডিও আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। এগুলো কিন্তু আমাদের নিয়মিত ভিডিও। আমরা যেদিকেই যাই সেদিকেই কিন্তু রাস্তাঘাটের অবস্থান তুলে ধরি, পরিবেশ তুলে ধরি। বর্তমান সময়ে এই যে বাগানের ভিতরে যে কাঁঠাল আপনারা দেখেন, এই কাঁঠালগুলো কিন্তু এখন এখানে পাওয়া যায়। এই যে কাঁঠাল, এই কাঁঠালগুলো দেখেন এখন এখানে কাঁঠালগুলো পাওয়া যায়। আপনারা দেখছেন এই যে রাস্তায় রাস্তায় কাঁঠাল আছে। এই কাঁঠালগুলো কিন্তু খুবই মজার কাঁঠাল। এগুলো বাগানের ভিতরে কাঁঠাল, এটা বাগানের ভিতরে যে গাছ আছে সেটা কিন্তু বালিমাটির গাছ। আর এগুলো কাঁঠালটা যদি পাকা থাকে তাহলে খুবই মজা, একদম মানে মিষ্টির মতো মজা কাঁঠালের খোয়া। এত মজা থাকে কাঁঠালগুলো। তো সেগুলো নিতে চাইলে আপনারা আসতে পারেন। এই যে পুরো রাস্তা জুড়ে কিন্তু কাঁঠাল বিক্রি হচ্ছে, দেখছেন। আর পাশাপাশি আরেকটি বিষয়, এই রাস্তা দিয়ে আসলে বালিমাটিতে যে কচু আছে সেই কচুতে কিন্তু লতা ধরে। এই লতা কিন্তু এদিকে পাওয়া যায় খুবই ভালো। এটা কিন্তু চিংড়ির মাছ দিয়ে খেতে অনেক স্বাদ, বা ভাঙ্গা চিংড়ি খেতে অনেক স্বাদ। আমরা সেদিক থেকে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এটা হচ্ছে সিলেটের ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজ আপনারা জানেন যে অনেক সুনামধন্য একটি কলেজ। এখানে বিশাল জায়গা জুড়ে ক্যাডেট কলেজটি রয়েছে। এখান থেকে অনেক মেধাবীরা বেরিয়ে বাংলাদেশের বিভিন্ন কাজে অগ্রসর হচ্ছেন। এখান থেকে মেধা সম্পন্ন করে বাংলাদেশের এবং জাতির মেরুদণ্ড হয়ে জাতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তারা কাজ করছেন। এবং সেই কলেজটি সিলেটের এয়ারপোর্ট রোডে বিশাল জায়গা জুড়ে আছে। তো যাই হোক, আমাদের আজকের যে লাইভটি আমরা আপনাদেরকে দিচ্ছি সেটা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগার মতো লাইভ। আপনাদের ভালো লাগছে। আমরা এয়ারপোর্ট রোডের চায়ের বাগান দিয়ে আসছি, ওখানে আমরা বাইপাস দিয়ে যাব। আমরা যদি সোজা চলে যাই তাহলে বিমানবন্দর যেতে হবে 2 কিলোমিটার। আমরা সেদিকে আর যাচ্ছি না। আমরা এখন চলে যাব কোম্পানিগঞ্জ রোড দিয়ে, যেটা ভোলাগঞ্জ রোড। আর অনেকেই ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ চিনেন না, কিন্তু সাদাপাথর অনেকে চিনেন। সাদাপাথর রোড আপনারা ধরে নিতে পারেন। তো এখানে বিশাল একটি চত্বর হয়েছে, পয়েন্ট হয়েছে, যদিও বেশি দিন আগে হয় নাই, নতুন হয়েছে। তো সেদিকেই আমরা কিন্তু যাচ্ছি। এটা এখানে একটি পার্ক আছে, শিশু পার্ক, সেটা আপনারা জানেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা মন থেকে দেখবেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। বাইপাস রোডে আপনারা দেখেন ট্রাক, এগুলো আটকা পড়েছে, কারণ শহরের ভিতর দিয়ে ট্রাকগুলো যেতে পারে না, জ্যাম লেগে যায়। তো গোড়াগঞ্জ থেকে পাথরবাহী ট্রাক যেগুলো আসে সেগুলো এই পর্যন্ত এসে থাকতে হয়, আটকা পড়ে এখানে। রাত 10টার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং 10টার পরে তারা তাদের যাত্রা শুরু করতে হবে। তবে তাদের পুরো দিনটাই কিন্তু মাটি হয়ে যায় সামান্য জায়গাটি, যেটা আমরা বলছি যে সামান্য জায়গা, মাত্র কয়েক কিলোমিটার জায়গা থেকে শহর দিয়ে দক্ষিণ সুরমা গেলেই কিন্তু ওই জায়গাটা পারাপার হয়ে যায়। অথবা সিলেট আম্বরখানা হয়ে সুজিত বাজার হয়ে আপনার তেমুকুতে গেলেই কিন্তু সেই জন্য কিন্তু তাদেরকে আটকা পড়তে হয়। এটা হচ্ছে শিশু পার্ক সিলেটের। আপনারা এটা হয়তো অনেকেই ছিলেন, আমরা সেটাতে অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে। যাই হোক, সব মিলিয়ে সিলেটের ভোলাগঞ্জের রোড হচ্ছে এটা, এবং এই রোড দিয়ে যেতে 29 কিলোমিটার লাগবে ভোলাগঞ্জ যেতে হলে। এদিকে যেটা দেখছেন এটা হচ্ছে এয়ারপোর্ট। এটা এয়ারপোর্টের এরিয়া, এয়ারপোর্টের সীমানা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানা হচ্ছে এটা। এই যে বাউন্ডারি, সাদা বাউন্ডারি আছে, এটা এয়ারপোর্টের সীমানা। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা দেখুন, আমরা আছি আপনাদের সাথে। আমরা যাচ্ছি ভোলাগঞ্জের রোড দিয়ে, আমরা যাব সামনে, এবং সেখান থেকে দোফাগুল থেকে আমরা চলে যাব সাপ বাজারের দিকে। আরেকটি রোড আছে, এটা গোয়েনঘাটের রোড, আমরা সেদিকে চলে যাব। তো আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করবেন। এই রাস্তাটা অনেক সুন্দর হয়েছে, সেটা তো আপনারা জানেন, এটা তো নতুন করে জানিয়ে দেওয়ার কিছু নেই। এবং সামনে দেখবেন খুবই চমৎকার একটা টার্নিং রয়েছে এই রাস্তার, খুবই চমৎকার। এদিকেও ছায়ের বাগানে ঘেরা এই এলাকাটা, আমরা সেটি আপনাদেরকে দেখাবো। এবং এই যে এয়ারপোর্টের যে বাউন্ডারি রয়েছে, সামনে থেকে বিমান দেখা যায়। এখানে বিমান দেখার জন্য অনেক মানুষ এখানে দাঁড়িয়ে থাকেন, আমরা সেটা দেখাবো। এবং চতুর্পাশে টিলা, ছায়ের বাগান,
যেটা বলছিলাম উঁচু নিচু পাহাড় দিয়ে কিন্তু আমাদের রাস্তা। এখানে দেখেন অনেক লতা বিক্রি হয়, এই যে লতা, এই যে দেখেন লতা বিক্রি করছেন। লতা নিতে হলে এখানে আসতে হবে আপনাদেরকে। প্রতিদিনই কিন্তু এখন লতার সিজন, এখানে লতা পাওয়া যায়। এই যে দেখেন লতা, কচু এগুলো পাওয়া যায়। আর এদিকে দেখেন এয়ারপোর্টের বিমান দেখার জন্য এখানে অনেকেই এসে দাঁড়িয়েছেন। এই যে এখান থেকে বিমান দেখা যায়, আপনারা দেখেন বিমানের এয়ারপোর্ট। এই যে বিমান আসবে কিছুক্ষণের মধ্যে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে অনেক যাত্রীরা বিমানে যাবে, তাদেরকে এয়ারপোর্টে রেখে অনেকেই কিন্তু এখানে চলে আসেন। এখানে টেম্পোরারি অস্থায়ী দোকানও বসে গেছে, কারণ এদিকে মানুষ আসছেন বলেই এই দোকানটি বসে। এই যে দেখেন এদিকে দেখা, এখানে অনেকেই ছবি নিচ্ছেন, গাড়ি রেখে দেখছেন। এই বাগানের ভিতরে বা এই পরিবেশটা তারা অনুভব করছেন। বিভিন্ন দেশ থেকে আসা, দূর দূরান্ত থেকে আসা। এদিকে আমরা যাচ্ছি সামনের দিকে, এদিকে পুরোটা বাগান, পুরো বাগান এদিকে রয়েছে। আমরা সেই বাগানের অবস্থান আমরা তুলে দিচ্ছি। এদিকে এয়ারপোর্টের যে সীমানা রয়েছে সেই সীমানা, একসময় এই বাউন্ডারিগুলো ভালো ছিল না। এয়ারপোর্টের ভিতরে যে সে ঢুকে যেত, আমরাও কিন্তু অনেক ভিডিও করেছিলাম, নিউজ করেছিলাম। এখন কিন্তু তারা বাউন্ডারি করেছেন এবং কত সুন্দর একটা টার্নিং, যেটা বলেছিলাম। এখানে দেখেন চায়ের বাগান, চায়ের রাজ্য, এবং এখানে লতা পাওয়া যায়। এই যে দেখেন লতা এখানে বিক্রি করছেন। এই লতাগুলো খুবই স্বাদের লতা হয়, গলাতে চুলকায় না, এই লতায় গলা চুলকায় না। আর চা শ্রমিক যারা আছেন তাদের সারাদিন কর্ম করে বাসা দিচ্ছেন, এগুলো সারাদিন কর্ম করে 150 টাকা বেতন তাদের। তো এই প্রতি সপ্তাহে তারা বেতনটা তুলেন। যদিও আগে 120 টাকা ছিল, এখন সম্ভবত আন্দোলন করার পরে 150 টাকা হয়েছে। তো সেই প্রাণের শহর সিলেটের যে সবথেকে সুন্দর রাস্তা, যেটা কোম্পানিগঞ্জ, গোলাগঞ্জ অথবা সিলেট এয়ারপোর্ট রোড, আবহাওয়া থেকে যে রোড দিয়ে আমরা আসি, সেই এলাকাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো বন্ধুরা, আমরা আছি আপনাদের সাথে। আজকে যেদিকে যাচ্ছি আমরা, সেই ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। দেশ জাতির কল্যাণে আমরা কাজ করি, এবং যেই রোড দিয়ে যাচ্ছি তার পরিবেশ থেকে আপনি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করছি। আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করেও দেবেন, সেটাও কিন্তু আমরা আশা করি। তবে আজকের দিনের তাপমাত্রা তেমন বেশি ছিল না, দিনের তাপমাত্রাটাও হালকা পাতলা ছিল, প্রায় 30 ডিগ্রির মতো হবে। কারণ গরম ছিল না, গতকাল একদমই গরম ছিল না, গতকাল 29 ডিগ্রি ছিল, কিন্তু বাতাস ছিল প্রচুর, কারণ ঘূর্ণিঝড়ের আওয়াজ ছিল। আর আজকের দিনের তাপমাত্রা যদিও একটু বেশি, তারপরেও কিন্তু গরম নেই, বাতাসও নেই, হালকা গরম ছিল কিন্তু বাতাস ছিল না। তো এই হচ্ছে আমাদের আজকের দিনের অবস্থা। আমাদের সুন্দর পরিবেশ, প্রাণের সিলেট, অলিয়া উলিয়ার পূর্ণভূমি। এই সিলেটে আমাদের অনেক সম্পদ রয়েছে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। আর বিশেষ করে পান সুপারি সিলেট, চায়ের রাজ্য সিলেট, উচ্চ নিচু পাহাড়ের এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সুন্দর পরিবেশে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি আমাদের আজকের সরাসরি লাইভ। আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করুন, মতামত আমাদের কমেন্ট বক্স ধরেই দিবেন। আর আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যান। আমরা সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, আমরা মানুষের কল্যাণে কাজ করি, দেশ জাতির কল্যাণে কাজ করি। বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে তুলে দিই। সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের ভিডিও। আমরা চলে আসছি ধোপাগুল। এখানে দেখেন পাথর, কাঁসার মেশিন দিয়ে পাথর ভাঙা হয়, আর এই পাথরগুলো সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। এখান থেকে আপনি একদম গোলাগঞ্জ পর্যন্ত যাবেন, এই ধোপাগুল থেকে আপনি এভাবে দেখবেন বিভিন্ন জায়গায় পাথর ভাঙা হচ্ছে। এটা হচ্ছে আরেক রাজ্য। বাংলাদেশের সবচেয়ে বেশি পাথর আমাদের ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ এলাকায়। সেই পাথরগুলো সারা দেশে সরবরাহ হয়। বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো, যেগুলো বিল্ডিং, ভবন, ব্রিজ, কালভার্ট হচ্ছে, সেগুলো আসলে সেগুলোতে কিন্তু এই যে এলাকা থেকে পাথর যায়। আলিম এদিকে যাবো না? হ্যাঁ আলিম, হয়তো মানে আমরা এখানে দুপাগুল আছি, এবং দুপাগুলের পয়েন্ট থেকে আমরা একটু ঢুকে যাব ডান দিকে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যেটা বলেছিলাম যে সাত বাজারের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। এদিকে গেলে আমরা কোম্পানিগঞ্জ যাব। আর এখানে দাঁড়ানোর মানে হচ্ছে দুপাগুল পয়েন্টটা একটু আপনাদেরকে দেখালাম। আমার রেদওয়ান ভাই আছেন, আরও যারা কমেন্ট করছেন, সুমন ভাই সহ, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। রেদওয়ান ভাই আগেই লিখেছেন এটা দুপাগুল।
অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দোপাগুল দেখার জন্য বা দেখছেন। এবং দোপাগুল পয়েন্টের এই পয়েন্টের রাস্তাটা একসময় খারাপ ছিল এখান থেকে, সেটা আমরা আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছিলাম। অবশেষে কিন্তু রাস্তাটা হয়েছে, অস্বীকার করার কিছু নেই। খুবই চমৎকার একটি রাস্তা হয়েছে। ধন্যবাদ জানাই দায়িত্বশীলদের। এখানে অনেক পানি থাকতো, একদম সমুদ্রের মতো হয়ে যেত। আমরা এই মোটরসাইকেল নিয়ে যেতে অনেক কষ্ট হয়েছে। বেশ কয়েকটি ভিডিও আমরা দিয়েছিলাম এখান থেকে এই রাস্তাটি কাজ করার জন্য। অবশেষে সেটা কাজ হয়েছে, ঢালাই সিসি দিয়ে কাজ হয়েছে। শুকরিয়া আল্লাহ তাআলার, যে যারা করেছেন তারা অনেক ভালো একটা কাজ করেছেন, জনসেবা করেছেন। আর যেটা বলেছিলাম যে এখানে কাঁসার মেশিন, পাথর চতুর্দিকেই কিন্তু রয়েছে, দুদিকেই রয়েছে। এবং আপনি এখান থেকে যত ভিতরে যাবেন গোলাগঞ্জের রাস্তা দিয়ে ততই কিন্তু এগুলো পাবেন। তো আমরা এখন গোয়েনঘাটের, আপনারা হয়তো রাতারগুল ছিলেন, রাতারগুল পর্যটন স্পট। সেটা রাতারগুল যেতে হলে আপনাকে সিলেট থেকে এসে এদিকে যেতে হবে। তো সেই রাতারগুলের রাস্তায় ঢুকে গেছি আমরা, যেটা শ্যামবাজারের রাস্তা। রাতারগুল পর্যটন স্পট, যেখানে খুবই সুন্দর, বাংলাদেশের সুন্দরবনের মতো জায়গা। সেই জায়গা কিন্তু আমাদের সিলেটের রাতারগুলে রয়েছে। আর নৌকা দিয়ে চলা যায় এবং পানির মধ্যে গাছের ভিতর দিয়ে রাস্তা। খুবই চমৎকার জায়গা, আমরা দিয়েছিলাম আমাদের লাইভে। আমরা এবারও যদি সুযোগ থাকে আমরা দেওয়ার চেষ্টা করবো। এবারে সুন্দর সময় আমাদের সাথে এখানে আছেন আমার ছোট ভাই সাংবাদিক আলিমুদ্দিন, তার বাড়ি হচ্ছে সেই জায়গায়। তার সাথে কথা বলে এবারে যাওয়া যায় কিনা, এবারে সুন্দর একটা সময়ে সেই চিন্তা ভাবনা করবো। কারণ 2 বছর আগে গিয়েছিলাম, একটা গ্যাপ হয়ে গেছে, তো সেই গ্যাপটা পূরণ করার চেষ্টা করবো। এই যে দেখেন কি সুন্দর জায়গা দেখছেন, আমাদের সিলেটের যেদিকে তাকাবেন সেদিকেই সুন্দর। দেখছেন কত সুন্দর আল্লাহ তাআলার এই নিয়ামত। সিলেটে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, কত কিছু দিয়ে কিন্তু ওই পৃথিবীটাকে সাজিয়েছেন। এই সুন্দর মুহূর্তে, সুন্দর সময়ে, সুন্দর রাস্তা, সুন্দর ঘাট, সুন্দর পথ চলা, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা যাচ্ছি একটি অসহায় পরিবারকে সহযোগিতা করার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আপনারা যারা আসবেন এই পরিবারটাকে দেখবেন, ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। যারা সাহায্য করেন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আমরা যাতে মানুষের কল্যাণে, এভাবে অসহায় মানুষ নিয়ে, গরিব মানুষ নিয়ে আমরা কাজ করতে পারি, সেই জন্য কাজ করে আমাদেরকে সহযোগিতা করবেন। পরন্ত বিকেলে খুবই সুন্দর একটি পরিবেশ, আর দিনের আলোটা খুবই ভালো, কোনো প্রবলেম হচ্ছে না ক্যামেরায়। এবং মনে হচ্ছে আকাশে বৃষ্টি আসতে পারে, এরকম মনে হচ্ছে। কখন আসবে জানা যায় না, তো যে কোনো সময় আসতে পারে। এটা হচ্ছে শ্যামবাজারের রাস্তা, আপনারা দেখছেন শ্যামবাজারের রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এবং এখন আপনারা একদম সরাসরি গ্রামের পরিবেশ দেখতে পাবেন কিছু জায়গা। এটা পুরোপুরি একটা গ্রাম, ওই যে দেখেন পুরোপুরি গ্রাম। এই গ্রামের সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু রাস্তাটি গিয়েছে। আপনারা গ্রামের পরিবেশটা উপভোগ করবেন। এবং আঁকাবাঁকা মেট্রোপথ, আঁকাবাঁকা রাস্তা আমাদের কাছে ভালো লাগে। হ্যাঁ, সেটা পাখি, ও এখানে দেখেন অনেক পাখি, বক পাখি আছে বাড়িতে। কিন্তু টাকা না কিনা আলিম 12 বছর থাকি। এই যে এই হাওড়ে এই বাড়িতে কিন্তু অনেক বক পাখি রয়েছে। এই যে এই পুরো এই সাইডটা কিন্তু জোড়াই কিন্তু বক পাখি। হ্যাঁ, গিলাপাড়া। আর এখানে ভ্রমণ করুন, দেশকে সমৃদ্ধ করুন, টুরিস্ট পুলিশ। যেখানে রয়েছে রাতারগুল, আবু জোর আলিম, রাতারগুল কিতা কোন সময় ওই লোকের সময় উপযোগী যাওয়ার? হ্যাঁ, যাওয়া যাইব নি? রাত্রে গিয়ে দেখায়, রাত্রে কিছু দেখাই। খুবই সুন্দর জায়গা, আপনারা দেখেন শ্যামবাজারের রোড, একটা সামনে উভয় পাশে রাস্তা। হ্যাঁ, খুবই চমৎকার একটি রাস্তা, যেটা রাতারগুল পর্যটন স্পট। রাতারগুল রেখে গিয়েছেন, খুবই সুন্দর জায়গা। রাতারগুলে যাওয়ার জন্য বেশ কিছু রাস্তা রয়েছে, তবে গুরুত্বপূর্ণ রাস্তা কোন দিকে গেলে আপনার সুবিধা সেটা কিন্তু জানতে হবে। না জানলে কিন্তু আপনি অনেক অসুবিধা করবেন, মানে খরচটা বেশি হবে, সময়টাও বেশি লাগবে। তো আপনাকে বুঝে যেতে হবে কোন রাস্তা রাতারগুল। হ্যাঁ, এটা মেন রাস্তা, কিন্তু ওই যে ঘাটে যাওয়ার রাস্তা কোনটা ভালো? ওই যে পিছনে একটা দেখলাম রাস্তা, সামনে আরো আছে, এখনো শুরু হয়েছে না।
যাই হোক, রাতারগুল যাওয়ার কটা রাস্তা আছে? রাতারগুল ঘাটে যাওয়ার 4টা রাস্তা আছে মেইন রোড থেকে। তো সেই 4টা রাস্তার মধ্যে কোন রাস্তাটা আজকে মেইন রাস্তা, কোন দিকে গেলে আপনার সুবিধা হবে সেটা আমরা জানবো। আলিম আছেন আমাদের সাথে এই এলাকা, আলিমের কাছ থেকে। তো এই যে দেখেন গ্রামের পরিবেশ, গাছপালা কত সুন্দর লাগে দেখছেন, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। এবং এই গাছ, এই বাঁশ, এই সবুজের পাতা ঘেরা যে গাছ জঙ্গল আছে, সেখান থেকে যে বাতাসটা আমরা পাই, অক্সিজেনটা পাই, একদম ফ্রেশ অক্সিজেন। হ্যাঁ, সেই অক্সিজেনটা কিন্তু নিতে হলে, ভালো অক্সিজেন নিতে হলে আমাদের এইরকম রাস্তা দিয়ে আসতে হবে, এরকম গ্রামগঞ্জে বসবাস করতে হবে। এত সুন্দর রাস্তা, এত সুন্দর ঘাট। এই যে কাঠুরি বোধ হয়, তারা কাঠ কেটে বিক্রি করছেন দেখছেন, এগুলো বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন। এদিকে হরিপুর যাওয়া যায়, ডাইরেক্ট 1/1 হরিপুর যেতে পারবেন, অথবা এই রাস্তা দিয়ে আবার আপনি জাফলংও যেতে পারবেন ডাইরেক্ট। এদিকে আপনারা জাফলংয়ের মেইন রোডে যেতে পারবেন। এগুলো খেজুর গাছ নেই, খুব সুন্দর সাজানো আছে এখানে। এটা সম্ভবত এদিকে তো রাকিবালির একটা সীমানা আছে না, রাকিবালি সাহেবের। হ্যাঁ, যাই হোক, এটা একটা প্রবাসীর বাড়ি অথবা প্রজেক্ট হতে পারে। তো ওইদিকে আমরা দেখছি সুপারির গাছ, অনেক সুন্দর রাস্তা, পরিবেশটা অনেক চমৎকার। তবে এই রাস্তাটা একদিন বড় হয়ে যাবে, এটা আরো বড় হওয়ার দরকার। কারণ এদিক থেকে যেহেতু জাফলং যাওয়া যায়, জাফলংয়ের গাড়িগুলো এদিকে সরাসরি আসতে পারবে। তো সেক্ষেত্রে বড় গাড়িগুলো আসতে অনেক অসুবিধা। তো সেই বাইপাস সড়কটা বড় হলে অনেক ভালো হবে, এক সময় হয়তো হয়ে যাবে যদি দায়িত্বশীলরা একটু গুরুত্ব দেন। এই যে টিলার উপরে আপনারা দেখেন কত সুন্দর বাঁশ যায়, কত সুন্দর করে টিলাটা আল্লাহ তাআলা রেখেছেন, এবং সেখানে গাছপালা আছে। কত এই জায়গাগুলো পরন্ত বিকেলের মুহূর্তে শুকনা মৌসুম, যদিও এখনো পুরোপুরি বৃষ্টি আসে নাই, কৃষি জমিতে এখনো কাদা হয় নাই, খালবিল এখনো পানিতে ভরে নাই, সেই জন্য কিন্তু আমরা বলতে পারছি না যে এখন বর্ষা মৌসুম। তারপরও কিন্তু বৃষ্টি হচ্ছে, তবে তুলনামূলকভাবে অন্য বছরের তুলনায় এই সময়ে অন্য বছর একটু বেশি বৃষ্টি হয়, কিন্তু এবার একটু কমই হচ্ছে। তো সেই জন্য আমরা এখনো ধরে নিচ্ছি শুকনা মৌসুম, কারণ এখনো হাটঘাট মাঠ সব খোলা রয়েছে। তো এই হচ্ছে রাকিবালির এদিকে সম্ভবত স্কুল আছে, প্রজেক্ট আছে এখানে। তো যাই হোক, এই যে খোলা মাঠে গ্রামের গরুগুলো ঘাস গ্রহণ করছে, এবং গ্রামের দোকানপাট, বাচ্চারা খেলাধুলা করছে যার যার মতো করে। ফাতেমা জামে মসজিদ এদিকে ভিতরে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেট থেকে আসা এয়ারপোর্ট রোড থেকে শুরু করে একদম সাপ বাজারের দিকে আমরা যাচ্ছি। যে ভিডিওটি নিয়ে একদম চা বাগানের দৃশ্য থেকে শুরু করে গ্রামের দৃশ্য, গ্রামের রাস্তাঘাট, খালবিল, বাড়িঘর সহ সব কিছুই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখুন, সেই আশা করছি। পবিত্র আসরের আজান করছি গ্রামগঞ্জে মসজিদে, আপনারা শুনছেন। যারা আছেন একটু শেয়ার করেন, যদি ভালো লাগে কমেন্টস করেন, কমেন্টস করে আপনারা আমাদেরকে জানান, এবং সুন্দর পরিবেশটা আপনারা দেখে নিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সবসময় গ্রামগঞ্জের ভিডিও দিই, আপনারা প্রবাসী যারা আমার ভাই বোনেরা আছেন, আপনাদের এই ভিডিওগুলো খুবই ভালো লাগে, আপনারা অনেক পছন্দ করেন, এই জন্য দিই। প্রবাসে বসে বসে আরামে আয়েসে নিজের দেশের কথা কিন্তু ভুলেন নাই। যখনই নিজের দেশের কোনো ভিডিও দেখেন রাস্তাঘাট গ্রামগঞ্জ, তখনই পাগলের মতো ওই ভিডিওগুলো দেখেন। তো আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে হবে। আমরা যারা আছি আমাদের এখানে লাইভে, আপনাদের প্রত্যেকের দায়িত্ব নিজের দেশকে দেখার জন্য, প্রবাসী যোদ্ধা ভাই বন্ধুরা তারা যেন আপনার শেয়ারের মাধ্যমে দেখতে পান,
সেই জন্য একটি ভিডিও শেয়ার করলে হয়তো আপনার ক্ষতি হবে না, কিন্তু অনেক ভাই বন্ধুরা তার মনের কিছুটা হলেও তৃপ্তি পাবে। এটা তো আপনারা যারা বিশেষ করে প্রবাসে আছেন, প্রবাস ঘুরেছেন, তারা জানেন। আমরা এই যে সামনে সাপ বাজার, আর এটা আসলে মূলত হচ্ছে সাহেবের বাজার লেখায় পড়ায়। হ্যাঁ, এটা হচ্ছে সিলেট সদর। আমরা এখনো কিন্তু সদরে আছি, সিলেট সদরের সীমানা এরিয়ায় কিন্তু আমরা এখনো বসবাস আছি। বিন্নাকান্দি আমরা যাব, আমাদের জামে মসজিদে। আমরা বিন্নাকান্দি যাব না, বিন্নাকান্দি পর্যন্ত আমরা যাব, বিন্নাকান্দি বাজার পর্যন্ত যাব আমরা। সেখানে রাতারগুল নেট ডট রয়েছে, সেখানে কিন্তু আমরা যাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে এই বিন্নাকান্দি এলাকায় রাতারগুল ডট নেট অনেক রাজত্ব করছে, ভালো সার্ভিস দিচ্ছে। আপনারা চাইলে নিতে পারেন তাদের সাথে যোগাযোগ করে। ওয়াইফাই আপনারা প্রবাসে অনেকে আছেন, জানেন না, অবশ্যই আপনার পরিবারকে বলেন রাতারগুল ডট নেট এটা নেওয়ার জন্য। বিন্নাকান্দি বাজারে তাদের অফিস রয়েছে এবং তাদের আরেকটি শাখা রয়েছে সিলেটের আম্বরখানায়, এয়ারপোর্ট রোডে। যাই হোক, সাহেবের বাজারে আছি, আর আসলে মূলত সাহেবের বাজারটা অনেক লম্বা, ভিতরে হয়তো অনেক গল্লি আছে, দোকানপাট আছে। তো নাম হচ্ছে সাহেবের বাজার, সিএনজি স্ট্যান্ড। আমরা সেই জায়গাটা পার হচ্ছি। মোটামুটি সাহেবের বাজারের দৃশ্যটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আমার এই এলাকার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন হয়তো সাহেবের বাজারে। আসসালামু আলাইকুম। জি ভাই, জি ভাই এটা ইউথ ইসলাম সিটি আর কি, ওখানে পড়িয়া দেওয়া হয়নি, আপনার কাছে কোনো জনসাধারণ কিছু লাগেনি। এগুলো কিতা মূলত কিতা একটু হইল সংক্ষেপে। মূলত হলো আরিফ সাহেবের কাছে আর কি, খোলা সিটি যে ইলেকশনের ব্যাপারে আর কি। জি জি ইলেকশন প্ল্যান করলে যে জাতির দেশের বর্তমান ক্ষতি হইব, ওটুকু আর কি। আচ্ছা দেখুন ভাই, একটু দেখবো আর কি, যদি মনে করেন আপনার পাবলিক ইন্টারেস্টে সিলেটের শান্তি, দেশের শান্তিতে একটু আপনি ইয়ে করবো একটু। ওকে, থ্যাংক ইউ। ওকে, যাই হোক, আমার এক প্রবাসী ভাই কল দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। যাই হোক, আপনারা দেখছেন যে তিনি একটা খোলা সিটি দিয়েছেন সিলেট। না রেদওয়ান ভাই, আমি ফতেপুর যাচ্ছি না, আমি কিন্তু বিন্নাকান্দি পর্যন্ত যাব। আপনার তো দুনিয়ার সবই চিনেন রেদওয়ান ভাই, আপনি খুবই ফাঁকনা মানুষ। যত জায়গায় যাই সব জায়গায় কিন্তু আপনি চিনেন। আপনি এত জায়গায় কিভাবে চিনেন আমি জানি না। আমরা এত জায়গায় ঘুরি কিন্তু তারপরও নাম অনেক জায়গায় ভুল পড়ে যায়, কিন্তু আপনার তো ভুল পড়ে না। আমরা যেদিকে যাই সব দিকেই জায়গা চিনেন। ধন্যবাদ আপনাকে, আপনি উৎসাহিত করার জন্য। তাও আমরা সদর পার হয়ে গেছি, সদরে এখনো আছি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমার এক ভাই এখন লন্ডন থেকে কল দিয়েছেন, ওনার নাম হচ্ছে আরশ আলী, বিশ্বনাথ নদার ওনার বাড়ি। তো তিনি আমার হোয়াটসঅ্যাপে একটা খোলা সিটি দিয়েছেন। তাও ওনার আমি এটা দেখবো। তিনি বলেছেন যে সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, তিনি নির্বাচনে আসলে বা না আসলে এর করণীয় কি বা কি হতে পারে, দেশের ক্ষতি হবে না লাভ হবে, বা সিলেটবাসী কি হবে, এই বিষয়ে তিনি লিখেছেন। তিনি আমাকে ফোনে বললেন। তো খোলা সিটিটা তিনি যেহেতু দিয়েছেন, সেটা হয়তো আরিফুল হক চৌধুরীর কাছে যেভাবে হোক পৌঁছাবে, এটা তিনি চেষ্টা করছেন সেটা পৌঁছে দেওয়ার জন্য এই খোলা সিটিটা। তো যেহেতু আমি লাইভে আছি, এটা একটু জানিয়ে দিলাম দর্শকদের। তিনি লন্ডনে আছেন, বাড়ি বিশ্বনাথের নোয়াদার গ্রাম, নাম হচ্ছে আরশ আলী। লন্ডনের অনেক ভাই বন্ধুরা চিনতে পারেন। এটা হচ্ছে টুরিস্টের, এটা প্রথম রাস্তা না, দেখাও তো। এটা হচ্ছে রাতারগুল যাওয়ার জন্য আপনি সিলেট থেকে যখন শুরু করবেন, এটা হচ্ছে প্রথম রাস্তা। এটা কি সদরের ভিতরে পড়ে গেছে? বর্ডারঘাট সিলেট সদরের ভিতরে পড়ে গেছে। এটা হচ্ছে প্রথম রাস্তা। আপনি রাতারগুল যেতে হলে 4টা রাস্তা পাবেন। কোন রাস্তা দিয়ে গেলে আপনার সুবিধা ভালো হবে, এটা কিন্তু আমরা একটু জানিয়ে দিব আপনাদেরকে, আপনারা একটু সাথে থাকবেন।
আমরা বিন্নাকান্দি বাজার পর্যন্ত যাব। আজকের সুন্দর পরিবেশ ছিল বলেই কিন্তু এত লম্বা একটা ভিডিও দিলাম। সুন্দরভাবে আপনারা গ্রহণ করছেন। আমার ভাই বন্ধুরা যারা ছিলেন তারা আরেকটু বেশি টাকার কথা, কিন্তু দীর্ঘ লং হয়ে গেছে আমি এই রাস্তার বা এরকম রাস্তার ভিডিও একটু কম দিয়েছি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে আবারও এভাবে রাস্তাঘাটের ভিডিওগুলো দেওয়ার জন্য, তথ্যগুলো তুলে দেওয়ার জন্য। তো সুন্দর পরিবেশের এই যে রাস্তাঘাট, গ্রামগঞ্জের যে রাস্তাঘাট, সেই পরিবেশটা আমাদেরকে আনন্দ দেয়, ভালো লাগে, শান্তি দেয়। নিঃশ্বাসটা যখন আমরা ফেলি তখনই কিন্তু আমাদের মনের ভিতরে একটা আনন্দ আসে এবং আমরা শান্তি পাই। যেটা বলেছিলাম যে আল্লাহ তাআলার অক্সিজেনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এখানে কোনো দুনিয়ার মানুষের, ইঞ্জিনিয়ারের, বৈজ্ঞানিকের সৃষ্টি করা অক্সিজেন না, সেটা। তো যাই হোক, আমরা চলে আসছি মোটামুটি। এটা কোন জায়গা? সদর উপজেলা পীরেরগাঁও। এটা লন্ডনী মাদ্রাসা এলাকা, সম্ভবত খাদিমনগর ইউনিয়ন। খাদিমনগর ইউনিয়ন, পীরেরগাঁও, সদর উপজেলার পীরেরগাঁও এলাকায় আমরা আছি। তো সেই এলাকাটা আপনারা দেখেন, এখনো কিন্তু আমরা সদর উপজেলায় আছি, সিলেট সদর উপজেলায় আমরা আছি। এই যে একটি বাড়ি দেখেন, কত সুন্দর গাছ লাগানো আছে, কলার গাছ, আম গাছ, জাম গাছ, লেবু গাছ, পুকুর ঘাট, কত সুন্দর পরিবেশ। যদিও তাদের ঘরটা এত বিল্ডিং না, কিন্তু তারা যে পরিবেশে বসবাস করছেন, এই যে ভিতরে একটা মাটির ঘর, কত আরামে আছে তারা। ভাত যদি একবেলা কমও খায় অসুবিধা নেই। ওকে, আমরা এখনো সদরে আছি, মানে ব্রিজ পার হইলে সামনে ব্রিজ। আচ্ছা আচ্ছা, আমরা এখনো গোয়েনঘাটে আছি। সামনে একটা ব্রিজ আছে, আপনারা দেখেন এই মেইন রোডে। সেই ব্রিজটা পার হলেই কিন্তু আমরা গোয়েনঘাটে চলে যাচ্ছি, ফতেপুর ইউনিয়ন গোয়েনঘাট। কিন্তু আমরা এখন আছি সদরে। আর এই মাত্র গেলাম আসলাম, মারতে বলতে চলে আসছি আমরা গোয়েনঘাটে, ফতেপুর ইউনিয়নে, বিন্নাকান্দি বাজারের আশপাশে চলে আসছি। তো যাই হোক, এখানে একটা চক্ষু হাসপাতাল আছে না? হ্যাঁ, লন্ডন প্রবাসী মিজান ভাই জাস্ট হেল্প সিলেট প্রাইড রুটারি আই হসপিটাল, মানে চক্ষু হসপিটাল। এখানে চিকিৎসা হয়নি, এই এলাকার মানুষের জন্য এটা করেছেন একজন লন্ডন প্রবাসী। চক্ষু হাসপাতাল, আই হসপিটাল, এটা অবশ্য আপনারা দেখছেন, এটা আমাদের কাছে ভালো লাগে। মানুষ তো মানুষের জন্যই, মানুষ তো মানুষকে সেবা দেওয়ার চেষ্টাই করবে। মানুষ তো যেখানে অধিকার বঞ্চিত মানুষ, যেখানে যেই মানুষগুলো তার মানুষ হিসাবে তার মৌলিক অধিকার যেগুলো আছে, সেই অধিকার থেকে যারা বঞ্চিত আছে, তাদের মৌলিক অধিকারের চাহিদা মেটাতে হলে আমাদেরকে আসতে হবে। আমাদেরকে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে, তাদের বাসস্থান নিশ্চিত করতে হবে, তাদের খাবার দাবার নিশ্চিত করতে হবে, কাপড় চোপড় নিশ্চিত করতে হবে। যে মৌলিক অধিকারের মধ্যে যে 5টি অধিকার আছে, সেগুলোর মধ্যে তাদের যে পাওয়াগুলো আছে, সেগুলো কিন্তু আমরা আমাদের নিজ জায়গা থেকে। এটা কি পার করে ফেলেছে নাকি? বনলতা নাকি এটা? এই যে বনলতা কি এটা? লজ। এখানে বনলতা, এই টিলার উপরে বনলতা দেওয়া হয়েছে নাম, কিন্তু এখানে মানে সময় পার করার মতো জায়গা আছে না? রেস্ট হাউস আছে, খাবারের ব্যবস্থা আছে, অনেকে সময় পার করছেন। আর এটা কি? এটা হচ্ছে গোলাপপুরি টি মাদ্রাসা। তো যাই হোক, আমরা আজকে অনেক কিছু। হ্যাঁ, এটা কবে হলো? এখানে একটা বিয়ের জন্য বা সামাজিক অনুষ্ঠানের জন্য একটা সেন্টার আছে, হাজী মুজিব কমিউনিটি সেন্টার, একটা সেন্টার আছে এখানে, বোঝা গেল। যাই হোক, আমরা গোয়েনঘাট ফতেপুর ইউনিয়নে অবস্থান করছি এই মুহূর্তে। যদিও সদর থেকে কথা বলতে গোয়েনঘাটে চলে যাচ্ছি। শুরু করেছিলাম সিলেট সিটি থেকে, পরে আসলাম সদরে এবং আছি গোয়েনঘাটে। 3টি জায়গা নিয়ে কিন্তু আমাদের অবস্থান। এবং এই যে দেখেন, উঁচু নিচু টিলার উপরে পাহাড়, রাস্তাঘাট এবং খুবই সুন্দর রাস্তা। এবং রাতার হ্যাঁ হিজরে হ্যাঁ, এখানে একটি বড় ঘটনা ঘটেছিল যে সে জবানবন্দিতে দিয়েছিল যে রাতে দেখছে সে মাছ, স্বপ্নে দেখতেছে মাছ কাটতেছে, কিন্তু পরবর্তী দেখা যায় তার কোন দিকে মোবাইল। তো যাই হোক, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যা আমরা আশা করিনি, সেটা ঘটে গিয়েছিল। নিজের সন্তান স্ত্রীকে
সে হত্যা করেছে এবং হত্যা করেও সে কিন্তু তাদের পাশে বসা ছিল এবং বর্তমানে সে আইনের হাওলায় আছে, আদালত জেলখানায় আছে। আল্লাহ তালা এরকম ঘটনা থেকে যেন রক্ষা করেন। এটা হচ্ছে রাতারগুলের দ্বিতীয় রাস্তা, তৃতীয় নেই, চৌমুখী বাজারনগর তৃতীয় রাস্তা। এটা রাতারগুল যেতে হলে এটা হচ্ছে তৃতীয় রাস্তা, চৌমুখী বাজারনগর এই রাস্তা। কোন রাস্তায় রাতারগুল গেলে ভালো? একদম চতুর্থ রাস্তায় সিলেট থেকে আসতে। এদিকে গেলে কি সুবিধা? মানে মূল জায়গায় যাওয়া যায়। আচ্ছা, সিলেট থেকে আসলে আপনারা চতুর্থ রাস্তা, এটা নাম কি? চৌরঙ্গি রাস্তা। আমরা কি সামনে পাবো? চৌরঙ্গি রাস্তায় আপনারা যাবেন, তারপর আপনি মূল ঘাটে, মূল দ্বারা যেখান থেকে আপনার যাত্রা শুরু হবে, হবার কথা সেখান থেকেই হবে, কিন্তু এর বাইরে বিকল্প। এটা হচ্ছে একদম রাতারগুলের পূর্ব মাথা, শেষ মাথা পূর্বের মাথা থেকে শুরু করে আপনি পশ্চিমে যাবেন, আবার পশ্চিম থেকে পূর্বে আসবেন, তখন শেষ হয়ে যাবে। খুবই সুন্দর এখানে ঘাটটা আমরা দেখিয়েছি আগে, আমরাও গিয়েছিলাম এই রাস্তা দিয়ে। এটা না, এই যে রাতারগুলের মূল রাস্তা যেটা আছে, এটা রাতারগুল আপনাকে স্বাগতম জানিয়েছেন। তবে আমরা যাচ্ছি না বলে স্বাগতমটা পাই নাই। আপনারা যেতে পারেন এদিকে। এখানে হরিপুর আপনারা দেখছেন, হরিপুর এখান থেকে এই রাস্তা রয়েছে এদিকে। গ্রামের পরিবেশ সুন্দর। এটা হচ্ছে কমলা বাগান, এই যে দেখেন। আসলে অনেক কিছু রয়েছে এই গ্রামের ভিতর দিয়ে গেলে সবকিছু পাওয়া যায়, বিশেষ করে এই এলাকাতে। এই এলাকার পরিবেশটা খুবই সুন্দর এবং সে খুবই আক্রমণ করলো কুকুর, তাকে ক্যামেরা দিয়ে তোলার জন্য সে আক্রমণ করছিল। আমার ক্যামেরাম্যান আসলে ভয় পাইছে, তো এই জন্য তুলতে পারেনি। এই দেখেন টিলার উপরে রাস্তা, কত সুপারির গাছ আপনারা দেখেন। এই যে বাড়ি আছে, এই বাড়ির ভিতরে যে ফল ফুল আছে, চাইলে তারা সেগুলো বিক্রি করেই কিন্তু চলতে পারে। অনেক সুপারি ধরে, সুপারি গাছ, নারকেল গাছ এবং কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, লেচু গাছ। এই বালিবাটির মধ্যে সব ধরনের গাছ হয়, অনেক ভালো ভালো ফল ফুল হয়। সেগুলো কিন্তু বিক্রি করে অনেক পরিবার চলে। হ্যাঁ, এদিকে রাতারগুলের সীমানা, এই যে জঙ্গল সেটা রাতারগুলের এই সীমানাটা দেখা যাচ্ছে এখান থেকে, আপনারা দেখছেন। যাই হোক, আমরা মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এদিকে দেখেন বাঁশঝাড়, এই যে বাঁশঝাড় দেখেন গ্রামগঞ্জে কিভাবে আছে। সেই বাঁশঝাড়টা কিন্তু এখন কমে যাচ্ছে, এটা আপনারা মাথায় রাখবেন। আমাদের শহরপ্রান্তিক গ্রাম যেগুলো আছে সেগুলোতে একদম কমে গেছে, এদিকেও কিন্তু কমে যাচ্ছে। এই যে যেখানে বাঁশের কড়ুল বা ভালো ভালো বাঁশ থাকার কথা, বাঁশের জাগ থাকার কথা, সেখানে কিন্তু হালকা পাতলা বাঁশ আছে। আর বাঁশ হচ্ছে আমাদের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা বাঁশের উৎপাদন আমরা বাড়াচ্ছি না। কিন্তু আপনি চিন্তা করেন যে আমাদের মুসলমান যারা আমরা মারা যাই, আমাদের প্রত্যেকের কিন্তু বাঁশ লাগে। এই বাঁশটা লাগে যে, এটা নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা নেই। কারণ আমরা চেষ্টা করি সবসময়, সবার বাড়িতে দেখেছি যে অন্য অন্য জিনিসপত্র, অন্য অন্য গাছ, ফল ফুলের গাছগুলো তারা বিভিন্নভাবে লাগানোর চেষ্টা করে, কিন্তু বাঁশঝাড় অনেকে। হ্যাঁ, বিন্নাকান্দি মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল, এটা অনেক বড় একটা মাদ্রাসা বিন্নাকান্দি, এবং স্কুলও আছে এখানে। আমরা যেটা বলতে চেয়েছিলাম যে বাঁশ লাগানোর জন্য আসলে আমাদের উদ্যোগটা কমে গেছে, এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। কারণ আমাদের শেষ বিদায় নিতে হলে বাঁশের প্রয়োজন, আর আমরা আমাদের বাড়িঘর থেকে বাঁশ যদি একদম সাফ করে দিই তাহলে হবে না। এটা আমরা মাথায় রাখি। আমরা বাঁশ চাষ করতে হবে, বাঁশ চাষ করা বাড়াতে হবে, এবং বাঁশ সব কাজেই কিন্তু লাগে। যাই হোক, তারপরেও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে গ্রামের বিভিন্ন দৃশ্য, বিভিন্ন বিষয়। এবং আমরা গোয়েনঘাটের ফতেপুর ইউনিয়নে অবস্থান করছি, বিন্নাকান্দি বাজার। আমরা সরাসরি বাজারে চলে আসছি, এবং বাজার থেকে আমরা অসহায় পরিবারের কাজ করার জন্য যাব। একটু বিন্নাকান্দি বাজারের দৃশ্যটা দেখাতে। হ্যাঁ, ওটা ঢুকতে হবে। এটা হচ্ছে বিন্নাকান্দি বাজার। এই বাজার দিয়ে কিন্তু আমরা একদম চলে যাচ্ছি ratargul.net যে অফিস, সেই অফিসে। এটি হচ্ছে বিন্নাকান্দি বাজার।
বাজারের ভিতরে একদিন লাইভ দিয়েছিলাম ওদিকে নে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আজকের বিন্নাকান্দি বাজার আপনাদেরকে দেখালাম। আমরা আশা করবো আপনারা যারা আছেন সরাসরি আমাদের সাথে থাকুন। তো সামনে দেখা যায় ক্লোজ হয়ে যায় ও রাস্তা যাবি বাজার সাইড। তো যাই হোক, সামনে আমাদের লাইভটি আমরা শেষ করে নেব। হ্যাঁ, সবাই জানেন আপনি সরাসরি আপনারা দেখেন রাতারগুল বাজার, এবং এখানে রাতারগুল.net যেটা ওয়াইফাই সার্ভিস আপনাদের প্রত্যেকের দরকার। এটা আপনারা যারা জানেন না, প্রবাসে আসছেন, তারা একটু নেবেন। সবার জায়গায় আবার যাইও দেখাই আমরা রাতারগুলের এই বিষয়গুলো আপনাদের বিজনাকান্দি বাজারের অবস্থান আমরা তুলে দিলাম। তো সেটাই আমরা এখান থেকে শেষ করে নিচ্ছি। শুরু করেছিলাম সিলেটের বিজনাকান্দি উচ্চ বিদ্যালয়ে, শুরু করেছিলাম সিলেটের একদম ছায়ের রাজ্য থেকে, সিলেট সিটি থেকে, আর শেষ করলাম একদম সদর পার হয়ে গোয়েন্দাটে এসে। ধন্যবাদ আপনাদের সবাইকে। এটা খুলেন দোকান বাবু। ভালো আছেন? খাটি দাও। হ্যাঁ।